নমস্কার বন্ধুরা, মামুনি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো নিরামিষ আলু কষা। তার জন্য আমি আগে মশলা বলে দিই কী কী মশলা লাগছে নিরামিষ রান্নার জন্য। নিয়েছি কাঁচা লঙ্কা, আদা, চিনি, নুন, হলুদ, লঙ্কা আর গোটা গরম মশলা নিয়েছি, জিরে, তেজপাতা আর কাজু বাদাম, ধনে পাতা, টমেটো আর সরষের তেল। এই মশলা দিয়ে আমি রান্নাটা করবো। আর কী কী আলুর দমের জন্য কী কী নিয়েছি, আলু কষা, আলুর দম না আলু কষা, তার জন্য নিয়েছি মটরশুঁটি আর নিয়েছি আলু। ছোট ছোট আলু দিয়ে দমটা আলু কষা বানাবো। আলুগুলো দেখুন আমি মাঝখান থেকে কেটে দিয়েছি, খুব ছোট আলু। এই আলুগুলো দিয়ে আমি নিরামিষ আলু কষা বানাবো। এইসব মশলাগুলো দিয়ে আমি রান্নাটা করব। তার জন্য আমি যেগুলো গোটা মশলা আছে সেগুলো আমি বেটে নেব, খুব ভালো করে মিহি করে বাটবো, তারপরে রান্নাটা বানাবো। কড়াই গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব আমি সরষের তেল। প্রথমে আলুগুলোকে আমি খুব ভালো করে লাল করে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব কেটে রাখা আলু, নুন, হলুদ, ভালো করে লাল করে আমি ভেজে নেব এগুলোকে। আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এবার এগুলোকে হয়ে গেছে, নামিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব গোটা এলাচ, দারচিনি আর লবঙ্গ, গোটা জিরে, তেজপাতা। প্রথমে ফোড়ন করে নেব। ফোড়ন হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা আর আদা বাটা। কাঁচা বাটা বন্ধ থাকে, তার জন্য আমি অল্প করে নেড়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি, দিয়ে দেবো স্বাদ মতো নুন, লঙ্কা, হলুদ দিয়ে খুব ভালো করে আমি এগুলোকে কষে নেব ভালো করে, যতক্ষণ না টমেটোগুলো গলে যায় ততক্ষণ কষতে থাকবো। অবশ্যই এতে হালকা আঁচ রাখতে হবে, বেশি আঁচ দেওয়া যাবে না, নাহলে মশলাগুলো পুড়ে যাবে। মশলা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প একটুখানি চিনি আর দিয়ে দেবো বাদামের বাটা, দিয়ে খুব ভালো করে আর একবার নেড়ে নেব। হয়ে গেছে, এবার একটুখানি জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমি মশলার জলটা দিচ্ছি, অল্প একটুখানি জল দিয়ে মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নেব। মশলা কষা হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু, ছোট ছোট আলু এগুলো আমি নিয়েছি। এগুলো গোটা থাকলে হতো, গোটা হলে ঝাল মশলা ঢুকবে না, তার জন্য আমি মাঝখান থেকে কেটে দিয়েছি। আর দিয়ে দেবো মটরশুঁটি, খুব ভালো করে আরেকবার আমি কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। একটু বেশি করে আমি জল দিয়েছি, কারণ এগুলো সেদ্ধ হতে সময় লাগবে, তার জন্য আমি একটু বেশি করে জল দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে আমি ঢাকনা দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নেব, ঢেকে দেব। এগুলো সেদ্ধ হতে থাক, দেখবো কেমন হয়েছে। হয়ে গেছে, এবার একটা আলু কেটে দেখব সেদ্ধ হয়েছে নাকি। সিদ্ধ হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নেব। এটাকে আমি একটুখানি রসালো ভাব রেখেছি, কেন রুটি, পরোটা, লুচি যাই সঙ্গে খাবে খুবই ভালো লাগবে, বেশি শুকনো হয়ে গেলে ভালো লাগবে না, তার জন্য আমি একটু রসালো রেখেছি। এটাকে এবার নামিয়ে নেব। হয়ে গেছে,
হয়ে গেছে রান্নাটা, কিন্তু এটা এখনও সম্পূর্ণ রেডি হয়নি খাওয়ার জন্য। আর দিয়ে দেবো আমি এর মধ্যে উপর থেকে দুটো ধনে পাতা ছড়িয়ে দেবো। এবার হয়ে গেছে খাওয়ার জন্য রেডি। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। ছোটো আলু কষা রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।